রাজধানীতে আজও পেট্রোল পাম্পগুলোতে দেখা গেছে যানবাহনের দীর্ঘ লাইন। অনেকে কাকডাকা ভরে জ্বালানি তেল নেয়ার জন্য মোটরসাইকেল, কেউ ব্যক্তিগত গাড়ি নিয়ে অপেক্ষা করছেন। এরপরও কাঙ্ক্ষিত তেল না পাওয়ায় রয়েছে অভিযোগ। রাজধানীর কিছু কিছু ফিলিং স্টেশনে দেখা গেছে তেল নেই লেখা বিজ্ঞপ্তি। এতে বেশি বিড়ম্বনায় পড়ছেন রাইড শেয়ারকারীরা। তেল সংকটে অনেকের রুটি রোজির পথ বন্ধ হওয়ার পথে। পেট্রোল পাম্প মালিকদের দাবি, সরবরাহ অনুযায়ী তারা গ্রাহকদের তেল দিচ্ছেন। রাজধানীর ট্রাস্ট ফিলিং স্টেশনের সামনে আছেন সহকর্মী সালাউদ্দিন কাদের, যুক্ত হচ্ছে তার সাথে। সালাউদ্দিন, জ্বালানি তেল সরবরাহের আজকের চিত্র কেমন দেখছেন এবং সরবরাহ কি স্বাভাবিক আছে? আর ফুয়েল পাস কার্যকর হচ্ছে কিনা আমাদের জানাবেন। মিলি, ইরানের উপর যুক্তরাষ্ট্র ইসরায়েলের চাপিয়ে দেওয়া যে যুদ্ধ আপাতত বন্ধ হলো, বাংলাদেশের তেলের নেওয়ার যে যুদ্ধ তা কিন্তু এখনও চলমান রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন লাইনের দীর্ঘ সারি। সকাল থেকে আমরা বেশ কয়েকটি পাম্প ঘুরে দেখেছি এবং পাম্পের দীর্ঘ সারি দেখতে পেয়েছি গাড়িগুলোর। এবং আমরা যে বর্তমানে ট্রাস্ট ফিলিং স্টেশন দাঁড়িয়ে আছি, এই ট্রাস্ট ফিলিং স্টেশনের লাইনে যে দীর্ঘ সারি সেটি মহাখালী হয়ে টাঙ্গাইল বাস স্ট্যান্ড পর্যন্ত গিয়ে দাঁড়িয়েছে। প্রায় 3 থেকে 3.5 কিলোমিটার পর্যন্ত হয়েছে আমরা সকাল থেকে দেখতে পেয়েছি। এবং চালকদের যে অভিযোগ রয়েছে, তারা বলছেন যে তারা ভোর 4টা থেকে তারা লাইনে দাঁড়িয়ে আছেন এবং এখন পর্যন্ত তারা মহাখালী পর্যন্ত আসতে পেরেছেন। প্রায় 8 থেকে 9 ঘন্টা, 7 থেকে 8 ঘন্টা কেউ কেউ দাঁড়িয়ে আছেন এবং তারা কখন তেল পাবেন তাদের গাড়িতে সেটি এখনও অনিশ্চিত বলে তারা বলছেন। এবং আমরাও দেখতে পাচ্ছি যে যারা কর্তৃপক্ষ রয়েছেন পাম্পের, তারাও চেষ্টা চালিয়ে যাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ তেল দেওয়ার জন্য। তবে চালকদের অভিযোগ, তারা 8 থেকে 9 ঘন্টা, 10 ঘন্টা পরেও তেল পেলে তারা পর্যাপ্ত তেল পাচ্ছে না। এই জন্য তারা আবার তাদেরকে দ্বিতীয় দিন আসতে হচ্ছে তেল সংগ্রহের জন্য। এছাড়া যে আপনি ফুয়েল কার্ডের বিষয়ে বলেছেন, ফুয়েল কার্ডের ব্যাপারে আমরা বেশ কয়েকজন চালকদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা বলছেন যে ফুয়েল কার্ডটি তারা যারা যখন ফিলিং স্টেশনে আসছেন তারা ফুয়েল কার্ড দেখাচ্ছেন, কিন্তু ফুয়েল কার্ডের কার্যকারিতা একেবারে নেই বললেই চলে। তারা বলছেন যে ফুয়েল কার্ড তারা দেখাচ্ছেন, কিন্তু বলছে যে এটি তারা বাস্তবায়ন করতে পারবেন না। এছাড়া সব মিলিয়ে বলা যেতে পারে যে বাস্তবতা নিরিখে মালিক কর্তৃপক্ষ, পাম্প কর্তৃপক্ষ তেল দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং চালকরাও তেল নিয়ে যাচ্ছেন। সব মিলে বলা যেতে পারে একটা জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং সরকারের পক্ষ থেকেও যথাসাধ্য চেষ্টা চালানো হচ্ছে রেশনিং করে তেল দেওয়ার জন্য। মিলি, দর্শক, এতক্ষণ জানছিলাম জ্বালানি তেল সরবরাহের খবর। জ্বালানি তেল সরবরাহের খবর জানতে এখন যাচ্ছি রাজশাহীতে। সেখানে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট সাজু। সাজু, রাজশাহীতে পেট্রোল পাম্পের অবস্থা কেমন দেখছেন এবং গ্রাহকরা কি বলছেন সেখানে? মিলি, আমি এই মুহূর্তে রয়েছি রাজশাহী নগরীর আফরিন ফিলিং স্টেশন নামের একটি পেট্রোল পাম্পে। এখানে এসে যেটা দেখতে পাচ্ছি যে পেট্রোল এবং অকটেল তাদের শেষ হয়ে গেছে গতকালই। এ কারণেই আজকে কোনো রকম তেল তারা দিচ্ছে না, শুধুমাত্র ডিজেল এখানে মজুদ আছে। কিছু সংখ্যক গাড়ি যারা ডিজেল চালিত গাড়ি এবং সেচ যন্ত্র যারা চালায় তারা এসে এখান থেকে ডিজেল নিয়ে যাচ্ছে। তো আমি এখানে যে খোঁজ নিলাম এবং আরও রাজশাহী নগরীর যেসব পেট্রোল পাম্প রয়েছে সেখানে খোঁজ নিয়ে যেটা দেখতে পেলাম, যেটা জেনেছি যে 11টি পেট্রোল পাম্পের কোথাও আজকে পেট্রোল এবং অকটেন নাই। এ কারণেই সব পেট্রোল পাম্পে এখন বন্ধ রয়েছে। কোথাও মোটরসাইকেলের চালক যারা তারা এসে তারা ঘুরে যাচ্ছে, এখানে তেল পাচ্ছে না। আর আগামীকাল পেট্রোল পাম্প মালিকরা বলছে যে তাদের যে ডিপো থেকে তেল আসবে আগামীকাল এখানে পেট্রোল অকটেন ডিজেল দেওয়া হবে। এ কারণে কিছু আমরা দেখতে পাচ্ছি, আপনাকে যদি দেখাই, আগামীকাল যেসব পাম্পে তেল দেওয়া হবে সেরকম মোটরসাইকেল আজকে থেকে তারা রেখে গেছে। এখানে লাইন ধরে সারিবদ্ধভাবে মোটরসাইকেল রেখে গেছে, যেসব মোটরসাইকেল আগামীকাল সকালে তারা তেল পাবে। আর পেট্রোল পাম্প মালিকদের সঙ্গে আমি কথা বলেছি, তারা বলেছেন যে এই পেট্রোল পাম্পের কথা যদি একটু জানাতে চাই, যে সর্বশেষ তারা 12 এপ্রিল তারা পেট্রোল এবং অকটেন পেয়েছিল 9000 লিটার, যেটা তারা 13 তারিখে তারা শেষ করেছে। আর যেহেতু গতকাল নববর্ষ ছিল, সরকারি ছুটির দিন ছিল, এ কারণেই তারা গতকাল তেল আনতে পারেনি। তবে আজকে পেট্রোল পাম্পগুলো যে তেল পাবে ডিপো থেকে, সেই তেলগুলো রাতের মধ্যে এখানে চলে আসবে এবং তারা বলছে যে আগামীকাল থেকে
পেট্রোল এবং অকটেন স্বাভাবিকভাবে আবার মোটরসাইকেল চালকদের দেওয়া হবে। মিলি, এই ছিল রাজশাহী থেকে জ্বালানি তেলের সর্বশেষ খবর। জানছিলাম জ্বালানি তেলের সরবরাহের খবর।